আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পরিবার পছন্দের একটা খাবার শুটকি দিয়ে শিম আলুর মজাদার রেসিপি। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আমার মায়ের হাতের, যে আজকে আমার বন্ধুদের সাথে মজাদার রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আর মা হচ্ছে এই রেসিপিটি গরমের সিজনেও রান্না করে থাকে বেগুন আলু দিয়ে, আর শীতের সময় হচ্ছে শিম আর আলু দিয়ে রান্না করে থাকে। আর এই শীতের সময় শিম আর নতুন আলু দিয়ে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে, তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর মা এখানে মজাদার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিল আর পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন পেঁয়াজটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে আসলে এখন হচ্ছে মা শুটকিটা দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে মা বাসমতি শুটকি দিয়ে মজাদার শিম আলু রেসিপিটা রান্না করছে। তোমরা চাইলে হচ্ছে চাপা শুটকি দিয়েও রান্না করতে পারো, দুটোই দারুণ ফ্লেভার আসে। আর এখানে মা শুটকিটা পেঁয়াজের সাথে দিয়ে দিল, কারণ শুটকির একটা আলাদা একটা ফ্লেভার আছে, আর এটা যদি পেঁয়াজে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয় এতে দারুণ একটা ফ্লেভার আসে, আর এই রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে। এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল, আর সাথে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, এতে দারুণ একটা ফ্লেভার আসে। আর যেহেতু এটা শুটকির রেসিপি, এটাতে একটু রসুন বাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে জাস্ট সুস্বাদু লাগে। আর এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মা মশলাটা কষিয়ে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই আমার মায়ের মতো করে এই মজাদার রেসিপিটি ট্রাই করবে, আশা করি ভালো। কষানো মশলাটাতে এখন মা কাঁচামরিচ দিয়ে দিল বেশি করে, কারণ কাঁচামরিচ যে কোনো শুটকির রেসিপিটাকে আরও বেশি ফ্লেভারফুল করে ফেলে। আর এখন মা আগে থেকে কেটে আর ধুয়ে রাখা শিম আর নতুন আলু দিয়ে দিল। বুঝতেই পারছো বন্ধুরা, এই শীতে শিম আর নতুন আলু দিয়ে সাথে যদি শুটকি দিয়ে মজাদার রেসিপিটি খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আর তোমরা যারা আমার মতো বা আমার পরিবারের মতো শুটকি লাভার, তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে ভালো করে মা হচ্ছে শিম আর আলুগুলো কষিয়ে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। এতে সুন্দর মতো শিম আর আলুগুলো গলে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল, আবার হচ্ছে ভালো করে মা নেড়ে চেড়ে শিম আর আলুগুলো কষিয়ে নিচ্ছে, কারণ যত বেশি কষানো মশলাটাতে এগুলো কষানো হবে খেতে কিন্তু দারুণ ফ্লেভার আসবে। আর এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মা কষিয়ে নিল। আর কষানো হয়ে গেল, এখন হচ্ছে মা একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, এতে শিম আর নতুন আলুগুলো সুন্দর মতো করে গলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে, এটা খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত স্বাদ লাগে। আর এখন হচ্ছে ভালো করে মা হচ্ছে শিম আলুগুলো নেড়ে চেড়ে নিল। আর এখন হচ্ছে আস্তে আস্তে আঁচটা বাড়িয়ে দিল মা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে বলক চলে আসছে। আর পানিটা অলরেডি শুকিয়ে আসলেই এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছে টাটকা টাটকা ধনেপাতা। এতে এই শুটকির রেসিপিটা আরও বেশি ফ্লেভারফুল হয় আর খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশি করে হচ্ছে ধনেপাতা দিয়ে দিল মা এখানে, কারণ ধনেপাতার কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। দিয়ে এখন ভালো করে হচ্ছে মা নেড়ে চেড়ে নিচ্ছে। এটা পুরোপুরি তেল চলে আসলে তারপর হচ্ছে মা নামিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ একটা রেসিপিটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে শুটকি দিয়ে শিম আলুর রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।